সকাল সকাল চলে আসলাম আজ একেবারে একটা নতুন ভিডিও নিয়ে, খুব ছোট্ট করে। তো বন্ধুরা স্কিপ করো না, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখে যাও। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। সবাইকে গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে সময় সকাল 8টা। এখন ভিডিওটা শুরু করলাম, আর একেবারেই ছোট ভিডিও। দেখতে পাচ্ছ একটা নিরীহ মায়া জালে বন্দি, মানে মায়া জালে পড়ে আছে একজন খুদে বাচ্চা, মানে বাচ্চা দেখতে পাচ্ছ। তো ওই বাচ্চাকে আমি সকালবেলায় আমার নজরে পড়ে, যেখানে ঠাকুর ঘরের মানে চৌকাঠে আমি জলগোবর দিই, তখন দেখি পড়ে আছে পাতা পুটলির মতো হয়ে। তো আমি ভাবলাম এর থেকে পাতা পুটলি, দেখলাম না পাখির বাচ্চা। তো ওড়ার মতো এখনও সেরকম বয়স হয়নি, তো সে কোনো কারণে পড়ে গেছে বাসা থেকে। তো ওর মা আসছে, দেখতে পেলে কিভাবে দুবার এলো আর খাবার দিচ্ছে। রাত মানে ভাবছিলাম যে কিছু খাওয়াবো নিজেরাই, তো দেখলাম যে ওর মা খুব আসা যাওয়া করছে আর খোঁজাখুঁজি করছে, মানে ওদের ইশারায়। তো সেই জন্য একে আমি ওই ছোট ঝুড়িতে করে দিয়ে চালের উপরে বাবাইকে দিয়ে তোলা করালাম। আর এখান থেকে ভিডিও শ্যুট নেওয়া গেলে কীভাবে জানো তো, কারণ পাখি সামনে আসবে না, এত সামনে ক্যামেরা ধরলে। তো স্ট্যান্ড করে রেখেছিলাম ফোনটা, আর যখন এডিটিং করলাম তখন একটু জুম করে নিয়েছি, তো সেই জন্য মানে স্পষ্ট দেখা যাচ্ছে। তো তোমরা একটু নজর করে দেখো, খুবই খুদে পাখি, মানে খুব ছোট্ট আকারের পাখি। পাখির নাম কি সেটা আমার জানা নেই, তবে দেখো ওর মা অতই বড়, যে মা হয়েছে তার আকারটা এতটাই বড়, তাহলে আর বড় হবে না, এতটাই খুদে পাখি। মানে খুদে মানে ছোট পাখি আর কি। তো তার বাচ্চা এটা দেখো, তার এখনও মানে ওড়ার মতো মানে বয়স হয় না বললাম, তো কিভাবে দেখো হাঁ করছে। মায়ের টান, মা ছেলের টান দেখো, মানে মায়ের ভালোবাসা, মা বাচ্চা আর কি। এটা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা সেটা তো জানি না। তো দেখো কিভাবে এসে খাওয়াচ্ছে, এটা একটা দেখো অবাক। আরও দেখো মনে হয় ওটা ওর বাবা, তো সেই কারণেই চলে এসেছে দেখো পাশাপাশি, মা বাবা দুজনেই খোঁজে, বাছার খোঁজে। তো অনেকক্ষণ থেকে কিচিমিচি করছে, অতটা খেয়াল করিনি। তারপরে বাবাই হঠাৎ বললো, মা দেখো ওদের মা বাবা এসেছে খোঁজ করতে। তো আমি বললাম ঠিক আছে, ওখানে দিয়ে দিস। তো এইভাবে দেখো খাবার খাওয়াচ্ছে, যাতে আমাদের হাত থেকে কখনোই এভাবে রুচিতে খাবারটা খেত না। তো সেই জন্য ওর মায়ের কাছ থেকে যেভাবে মানে খাবারটা খাচ্ছে, আমরা পারতাম না সেভাবে খাওয়াতে। ও দেখো মায়ের টানে হাঁ করছে যে আমার মা খাবার নিয়ে আসবে, সেই আশাতেই ও দেখো, দেখতে পাচ্ছ, দেখো দেখেই বোঝো বন্ধুরা, মানে আমার বলে বোঝাবার মতো সেরকম কিছুই না। তো দেখো কিভাবে খাবার খাওয়াচ্ছে। আমরাও ছোটোবেলায় আমাদের বাচ্চাদেরকে বলো এইভাবেই যত্ন করে খাওয়াই, সেভাবে ওরাও ওদের কাজটাই করছে। ওরা হয়তো মানুষের যত্নয় মুখে কথা বলে না, কিন্তু ওদের ভাষা, ওদের ইশারায় ওরা কথা বলে। দেখে নাও সিনটা। আর খাবারের খোঁজে বেশি দূরে যেতে হচ্ছে না, এই পেয়ারা গাছে পেয়ারা এখন পেকে গেছে তাই। আর এখানে দেখো একটা দুর্দান্ত সিন, মানে কি বলে চন্দ্রমুখী দেখেছো কি তোমরা কেউ কখনো মুভিতে? তো সেই চন্দ্রমুখী সিন এখানে হতে চলেছে, তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে আমার ছোট জায়ের বাড়ি। তো ছোট যা তো থাকে না বাড়িতে, কারণ স্বামী স্ত্রীর মধ্যে সেরকম একটা ওদের মানে মেল নেই, মানে কি বলবো। তো সিনটা দেখো, বন্ধ ঘর খুলতে এসেছে, তো কি বলবো, সেই চন্দ্রমুখীর মতোই তো, তাই না? যে ভেতরে কি আছে দেখি, সিনটা দেখো। তো আস্তে আস্তে দেখো ভিতরে গেল, সব কিছু দেখছে। যে ওদের মানে মনের মধ্যে একটা ভয় জমছে, যে দরজা বন্ধ ঘর খুললাম প্রথমেই, কোথায় কি না কি থাকতে পারে। তো কি বলবো, মানে আমার যে জায়ের বর সেরকম একটা ভালো নাই, মানে একটু কি বলবো, মানে বলার কথা নেই, তবু তোমাদেরকে বলছি যে একটু নেশাগ্রস্ত মানুষ। তো সেই কারণে দুজনের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে, মারধর এইসব কিছু হয়, জায়ের ওপর অনেকটাই অত্যাচার হয়। তো সেই কারণে যা মানে অনেক দিন ধৈর্য নিয়েছিল, কিন্তু বারবার সেই অত্যাচার হওয়ার কারণে সে এখান ছেড়ে মানে চলে যায় তার মায়ের বাড়ি, সেখানে থাকে। তো এখন দেখো সেই দেওর মানে জায়ের বর, সেও অসুস্থ হয়ে পড়ে এখানে একা একা থাকতে থাকতে, তারপর আবার যায়, সে হঠাৎ নিয়ে যায়। তো কি আধার কার্ড না কিসের একটা প্রয়োজন হচ্ছে, তাকে আবার হসপিটালে ভর্তিও করেছে। এটা হলো জায়ের মাটির বাড়ি। আর ওদিকে আবার একটা ইটের বাড়ি আছে, যেটা ইন্দিরা আবাস যোজনা থেকে পাওয়া যায়, সেই বাড়িটা আছে। আর এটা আগেকালের মাটির বাড়ি। দুয়ারের মধ্যে গাছপালা, ফলের গাছ, সমস্ত কিছু অনেক কিছুই রয়েছে। বাতাবি লেবু, কাগজি লেবু, পেঁপে, কাঁঠাল, আম, পেয়ারা, এত কিছু রয়েছে, কিন্তু বাড়িতে মানুষজন নেই। কি অবস্থা বলো তো, খাঁ খাঁ করছে বাড়িটা। তো দেখো সেই কারণে ওই বড় মেয়ে এসছে, যে আমার বাড়িতে মাঝে সাঝে প্রায় আসে। এটা দেখো ইটের বাড়িটা, এই যে কীভাবে ঘাস পাতা জমে গেছে দেখছো।
বাড়িটা এখনো পুরো কমপ্লিটও হয়নি, বারান্দাটা 2টো রুম ছাওয়া হয়েছে। তার মধ্যেই দেখো ঢুকে গেল বড় মেয়ে, সেই মানে আধার কার্ড খোঁজ করতে, যেহেতু হসপিটালে ভর্তি আছে সেটা এখন প্রয়োজন হচ্ছে, তো সেই কারণে মানে নিতে এসেছে। তো তাই দেখো আমাদের বুড়ি আর বড় মেয়ে গেছে খোঁজাখুঁজি করতে যে কোথায় কি আছে। তো বাবাই গেছে ক্যামেরাম্যান, তো এই কারণে ভিডিও শ্যুট নিল। আর এই হলো সমস্যা যা বললাম।